আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদায় করছি। আল্লাহ তাআলা আমাদের এই মজলিসকে কবুল করুন। আমিন। আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন রমাদান কেন্দ্রিক, কোরআন কেন্দ্রিক একটি মজলিস করা। এটা আল্লাহর মেহেরবানি, আল্লাহর রহমত। আমরা আল্লাহর শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। কিন্তু যে কোনো মজলিসের আলো আছে, বিশেষ করে মজলিস যদি হয় আলোকিত মাহে রমজান, আলোকিত মাহে রমজানের নামে মজলিস হবে, সেই মজলিসের মধ্যে সতর্কতা, অনেক আলেম এখন আমরা আলোচনা খুব বেশি করি না। একটা গুরুত্বপূর্ণ আদব, মজলিসের শিরোনাম আর মজলিসের বাস্তবতা এক হতে হবে। মজলিসের শিরোনাম একরকম হবে, মজলিসে এসে অন্য দৃশ্য দেখা যাবে, এটা আদবের কারণ। একটা ব্যাপক কথা কি, আমরা মাদ্রাসাতেও যদি কোনো মজলিস করি, সেই মজলিসের শিরোনামে আর বাস্তবতা মিল না থাকে, যেটা আমরা যে কোনো জায়গায় আমরা এটা কথা খেয়াল রাখতে হবে। আমার মজলিসের শিরোনাম কি, মজলিস হবে শিরোনাম মোতাবেক। মজলিসের নিয়ত, আল্লাহর কাছে নিয়ত বড় দাম, এটা প্রথম কথা। দ্বিতীয় কথা হলো কারো নিয়তের মধ্যে নিজেকে প্রকাশ করা, প্রকাশিত হওয়া, এই মানসিকতা থাকা কখনো কাম হবে। এটা অনেক বড় গুনাহ, অনেক বড় গুনাহ। আমরা চাই, অনেকের অভ্যাস আছে যে আমি একটু ক্যামেরাতে এসে দেয়, আমি একটু ভাইরাল, এটা অন্যায়। এটা একদম মুসলিমের মেজাজ যেমন হতে পারে। দ্বিতীয় কথা যেটা বলতে চাচ্ছি সেটা হলো আলোকিত মাহে রমজান। মাহে রমজান তো আলোকিত, আলো নিয়ে আসে মাহে রমজান। কথা হলো আমরা কি আলো বহন করেছি ওখানে, আমরা কি পরিমাণ আলো বহন করেছি রমজান মাস থেকে, রমজানের তারাবি থেকে। রমজান মাস কোরআনের মাস, সেই কোরআন থেকে আমরা কি পরিমাণ আলো বহন করেছি ওটা দেখেন। আজকে এই মজলিস থেকে যদি আমরা এই বার্তা বহন করি, তো আমাদের সবাইকে রমজানের আলোতে আলোকিত হতে হবে, কোরআনের আলোতে আলোকিত হতে হবে, আলোতে আলোকিত হতে হবে, তাহলে সার্থক হবে। আল্লাহ সেই তৌফিক দান করুন। কোরআন কারীম যেমন তেলাওয়াতের কিতাব, কোরআন কারীমের তেলাওয়াত ইবাদত। সহিহ শুদ্ধ করে কোরআন কারীমের তেলাওয়াত শেখা সবার দায়িত্ব। আমরা যারা এখানে স্টেজে বসে আছি, পাশে বসে আছি, সবাই দাড়িওয়ালা টুপিওয়ালাদের না, সব মুসলিমকে দাড়িওয়ালা হতে হবে, টুপিওয়ালা হতে হবে, সেটা তো আমরা সবাই জানি। সকলের মধ্যে ত্রুটি থাকে, সেটা অন্য কথা, কিন্তু এটা জানি সবাই, সব মুসলিমকে টুপিওয়ালা এবং দাড়িওয়ালা হতে হবে। এটা সব মুমিন, সব মুসলিমের দায়িত্ব। কোরআন কারীমের সহিহ শুদ্ধ তেলাওয়াত শেখা। কি বলেন প্রধানমন্ত্রী, কি বলেন অন্য কোনো মন্ত্রী, কি বলেন এমপি, কি বলেন আপনার চেয়ারম্যান, মেম্বার, কি বলেন সাধারণ মানুষ, বড় ব্যবসায়ী, বড় আইনজীবী, প্রধান বিচারপতি, যদি মুসলিম হয়, মুমিন হয়, এই যে সাংবাদিক ভাই, আলোকিত রমজান মাহফিলের খুব চমৎকার আপনার ক্যামেরা ভরে নিচ্ছেন, সব কিছু এখান থেকে ক্যামেরা ভরে নিচ্ছেন, কোরআনের তেলাওয়াত, আযান, পুরস্কার বিতরণের এই মজলিস আপনার ক্যামেরায় ভরে নিচ্ছেন, আপনার দিলে ভক্ত ওই কোরআনের তেলাওয়াত সহিহ শুদ্ধ শিখে আমাদের সবার দায়িত্ব, সবার দায়িত্ব। সহিহ শুদ্ধ তেলাওয়াত শিখবে এবং তেলাওয়াত করবে। কোরআনের তেলাওয়াত ইবাদত, অর্থ না বুঝে যদি সহিহ শুদ্ধ তেলাওয়াত করে,
করে দাস এটা দেয় কোরআন করিম তেলাওয়াতের কিতাব। আবার কোরআন করিম হলো আমলের কিতাব। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা এই যে রমজানের নামে যে আপনার নোটিস করছে, কোরআনে কি বলেছেন বলতে সূরাতুল বাকারা দ্বিতীয় পারা শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। কেন কোরআন আল্লাহ তাআলা বলছেন শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস, মানব জাতির হেদায়েতের জন্য, ওয়া বায়িনাতিন মিনাল হুদা, হেদায়েতের যাবতীয় নিদর্শন এই কিতাবে, ওয়াল ফুরকান, হক বাতিলের মধ্যে পার্থক্য করার জন্য, কল্যাণ অকল্যাণের মধ্যে পার্থক্য করার জন্য, সুন্নাত বেদাতের মধ্যে পার্থক্য করার জন্য, তাওহীদ এবং শিরকের মধ্যে পার্থক্য করার জন্য, হেদায়েত আর গুমরাহির মধ্যে পার্থক্য করার জন্য সব বিধিবিধান সমস্ত নিদর্শন এই কোরআন আল্লাহ তাআলা দিয়ে রেখেছে। সেজন্য আল্লাহ কোরআন অবতীর্ণ করেছেন। এখান থেকে ব্যক্তি জীবন থেকে নিয়ে রাষ্ট্রীয় এবং পররাষ্ট্রনীতি সব ক্ষেত্রে এই কোরআন থেকে আগে একটু আগে মন্ত্রী মহাদেব বলে গেলেন না দেশের অর্থনীতি সম্পর্কে। দেশের অর্থনীতিকে আবার সোজা করে দাঁড় করাইতে কি কি করতে হবে, অনেক কিছু করতে হবে, আপনারা ভালো বোঝেন। কিন্তু শুধু ওগুলো দিয়ে কাজ হবে না, অর্থনীতিকে ঠিক করতে হলে অনেক জরুরি কাজ আছে, অনেক জরুরি কাজ। এক নম্বর, দেশের সবগুলো সেক্টরকে জুলুম মুক্ত করতে হবে, দুর্নীতি মুক্ত করতে হবে এবং রিবা মুক্ত করতে হবে। অর্থনীতি রিবা সুদ মুক্ত হতে হবে অর্থনীতি। সব করলেন কিন্তু সুদ দিয়ে অগ্রসর হতে থাকলেন, বাড়াতে থাকলেন, কাজ হবে। ওমা আতাইতুম মিন রিবান লিয়ারবুয়া ফি আমওয়ালিন নাস ফালা ইয়ারবু ইনদাল্লাহ ওমা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহ ফাউলাইকা হুমুল মুজরিমুন। রিবা দিয়ে তোমরা সম্পদ বাড়াইতে যাও, কখনো বাড়বে না, আল্লাহর কাছে এটা বাড়ে না। ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরবি সাদাকাত, সদকা খায়রাতের মাধ্যমে তোমাদের অর্থনীতি চাঙ্গা হবে, মজবুত হবে। রিবার মাধ্যমে হবে না, রিবার মধ্যে কোনো বরকতই নাই। আর যাকাত আদায় করো তো বাড়বে, যাকাত আদায় করো বাড়বে। তাহলে যাকাত এবং রিবা ছাড়তে হবে, যাকাতের ফরজ আদায় করতে হবে। এই দুটার মাধ্যমে অর্থনীতি চাঙ্গা হবে। আর খেয়ানত জুলুম দূর হতে হবে। রিশওয়াত ঘুষ থেকে মুক্তি করতে হবে দেশকে, অর্থনীতি হবে না। অর্থনীতি যে সরকারে আছে, ইসলামী মূল্যবোধ খুব রক্ষা করেন, আলেম ওলামাদের সাথে খুব সম্পর্ক রাখেন, এটা অনেক ধন্যবাদ। কিন্তু ওটা মনে রাখতে হবে, আমি আমার অর্থনীতিকে সুদ মুক্ত না করব, ঘুষ মুক্ত না করব, দুর্নীতি মুক্ত না করব, এবং সরকারের সাথে জনগণ সবাই যতক্ষণ সহযোগিতা না করবে, সরকারের ইচ্ছা আছে কিন্তু জনগণ সহযোগিতা করছে না, সিন্ডিকেট করে বসে থাকে, কিভাবে থাকে সবাই অপরাধী। যে যার যে ত্রুটির কারণে দেশের অর্থনীতি সহ যে কোনো সেক্টরে যে সমস্যা হবে, সেটার জন্য সবাই আমার কাছে জবাব দিতে হবে। যদি আমরা রমজানের আলো, কোরআনের আলো সবাই গ্রহণ করি, তাহলে ইনশাআল্লাহ শান্তি হবে। আল্লাহ সেই তৌফিক দান করুন। ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ উলাইকা হুমুজ জালিমুন। আল্লাহ কোরআন মাজিদে যে হেদায়েত নাযিল করেছেন রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে এবং ব্যক্তি পরিচালনার ক্ষেত্রে, মাঝখানে যতগুলো স্তর আছে সব জায়গায় আল্লাহ অবতীর্ণ হেদায়েত গ্রহণ করা, মেনে নেওয়া, ওটাকে রাহবার হিসেবে সামনে রেখে চলা, এটা হলো হেদায়েতের রাস্তা, সফলতার রাস্তা। যারা এটা করে না তারা অত্যাচার। আল্লাহ তাআলা সব ধরনের জুলুম থেকে আমাদের সবাইকে হেফাজত করুন।